সারা সপ্তাহ অপেক্ষায় থাকি এই ছুটির দিনটার জন্য, কারণ এই ছুটির দিনে পরিবারের সব মানুষগুলো বাসায় থাকে, তাদের জন্য তৈরি করে নিই মজাদার মজাদার খাবার আর খুব সুন্দর করে সব কাজগুলো গুছিয়ে নিই। তা আজ কেন করতে পারলাম না, কি কারণে বা কি হয়েছিল তাই নিয়ে সাজালাম ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু ছুটির দিন। উঠে দেখি এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে রাস্তায় পানি জমে গিয়েছে। যাক, রাস্তায় পানি জমে গিয়েছে তাতে আর কি করার, নাস্তা তো বানাতে হবে, খেতেও হবে, তাই নাস্তা বানাতে চলে আসলাম। এখানে অনেকগুলো ভাত রয়ে গিয়েছিল, তাই চিন্তা করলাম ফ্রাইড রাইস করে নেই আর সাথে রুটিও ভেজে নেই, যে যেটা খায় খেয়ে নেবে। তো ফ্রাইড রাইসটা আজকে এত বেশি মজার হয়েছিল যে তোয়া তাসবি শুধু ফ্রাইড রাইসই খেয়েছে, ওরা রুটি খায়নি। তো আমি আর আপনাদের ভাইয়া রুটি খেয়ে নিয়েছি। তো আমি আবার বারান্দায় গেলাম, গিয়ে শাশুড়িমা অনেকদিন যাবতীয় বলছিলেন গাছ থেকে অনেকগুলো শাক পেরে এনে রান্না করতে। তো আজ চিন্তা করলাম যেহেতু ছুটির দিন আছে, হাতে সময় আছে অনেকটা, শাকগুলো পেরে আনি তারপরে রান্না করব। শাকগুলো সব পেরে আনলাম, সবগুলো খুব সুন্দর করে কেটে নেব, ধুয়ে নেব, এরপর রান্না বসাতে গেলাম। রান্না বসাতে গিয়ে যে কি ঝামেলায় পড়লাম, আজ শুক্রবার একদমই গ্যাস চলে গিয়েছে। তো সকালবেলা যখন আমি উঠে নাস্তা বানিয়েছিলাম তখনই মোটামুটি ছিল, তারপরও আমি রান্নার জন্য সব কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। এখানে গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম, শাক রান্না করে নিয়েছিলাম, মানে শাক রান্না করবো সেটা রেডি করে নিয়েছিলাম, আর ডাল রান্না করব সেই চিন্তা করেছিলাম, কিন্তু তার কিছুই হলো না। আমার পরে রাইস কুকার নামিয়ে রাইস কুকারে সব কিছু রান্না করে নিতে হলো। এই যে প্রথমেই আমি ডালটা একটু চুলায় সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা এখন মানে রাইস কুকারে ফোড়ন দিয়ে নিলাম। আর খুবই কষ্ট হচ্ছিল রান্না করতে, কারণ চুলার রান্নাগুলো রাইস কুকারে করতে অনেক বেশি কষ্ট হয়। এদিকে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তারপরে আবার এখানে আবার রাইস কুকারেই শাকটা রান্না করে নিয়েছিলাম। নিজের কাছেই কেমন যেন লাগছিল যে কেন যে একটু তাড়াতাড়ি উঠে সকালে রান্নাটা শেষ করলাম না। তবে ছুটির দিন দেখা যায় যে একটু রেস্ট নিতে হয়, কারণ সারা সপ্তাহ তো বাচ্চাদের নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়দৌড়ি করতে হয়, তাই ছুটির দিনটা একটু রেস্ট নিতে গিয়ে আজ এত ঝামেলায় পোহাতে হলো। তো শাকটা এভাবেই রান্না করে নিলাম, যাক মজাই হয়েছিল খেতে। তো শাশুড়ি মা তো তাড়াতাড়ি খেয়ে নেন, তাকে তো মাংসটা রান্না করে দিতে পারিনি, কারণ চুলায় একদমই গ্যাস ছিল না। চিন্তা করলাম দুধটা রাইস কুকারে গরম করে আম দুধ গুলিয়ে দিই, তাতে করে সে একটু শাক আর ডাল দিয়ে আম দুধ দিয়ে খেয়ে নিতে পারবে। তো আমি তাড়াহুড়া করে এই কাজটাও করে নিচ্ছিলাম। এদিকে তো আবার বললাম আমাকে একটু আমগুলো সুন্দর করে কেটে দাও, আমি সেগুলো খাবো। তো ওকে আবার এভাবে সুন্দর করে কেটে দিয়েছিলাম, আর তার জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য আবার খুব সুন্দর করে আমগুলো ছুলে দুধটা গরম করে আমটাও গুলিয়ে নিয়েছিলাম। আর এই তো আমটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো এইভাবে আম কাটলে খুবই পছন্দ করে, তাজবিসোনাও পছন্দ করে, তবে তাজবিসোনার শরীরটা তেমন একটা ভালো না, তাই আজ আর তাজবিসোনাকে আমটা খেতে দিলাম না। তো এদিকে আম দুধ গুলানোর জন্য আমটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দুধ দিয়ে দেবো। দুধটা আমি রাইস কুকারে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, প্রায় এখানে 1 মগ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এই দিয়েই দুপুরে খাবো এই চিন্তাই করেছিলাম, বাট তবে 2টার দিকে একটু গ্যাস আসায় রান্না করে পুরি শেষ করে তারপরে খাবারটা খেতে পেরেছিলাম। তো শাশুড়িমা খাবারটা খেয়ে নিলেন। দেখুন আমাদের ভাত কিন্তু এখনও চুলায়, তখন বাজে প্রায় 2টারও বেশি। আর এদিকে গরুর মাংসটা তখন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, মানে আগেই দিয়ে দিয়েছিলাম, এরপরে প্রেশার কুকারে সিটি দিয়ে নামিয়ে নেব। বেশ কয়েকটা সিটি দিয়ে দিয়েছি, রান্নাটা হয়ে গিয়েছে। এবার পাতিলে ঢেলে নিলাম। এখন নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে আরও বেশ খানিকক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নেব। তবে সবুরে মেওয়া ফলে অনেকটা সময় নিয়ে গরুর মাংসটা রান্না করা হয়েছিল, আর এত বেশি মজার হয়েছিল তা আর কি বলবো। আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ করে খেয়ে নিয়েছে, বলেছে আজকের গরুর মাংসটা খুবই মজার হয়েছিল। তো কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। তো এরপর এই তো সব খাবার দাবার গুছিয়ে নিলাম, অগাছলো একটা দিন কাটালাম আজ। আর আমার তো আমদুধ দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, তো তরকারি দিয়ে ভাত খেয়ে তারপর আবার আমদুধ দিয়ে ভাতটা নিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে ডাইনিংটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।